এই সমাজে যত জাহিলিয়াত আছে, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই সকল জাহিলিয়াতকে দুর্বৃত্ত করার জন্য একদল সৎ এবং যোগ্য লোক দরকার। এই সৎ এবং যোগ্য লোক আসমান থেকে আসবে? যুগ যুগে আল্লাহ আসমান তুল পাঠাইছে না? আমরা কারা? আমরা এখানে যারা আছি, একজন ইঞ্জিনিয়ার তার সাথে যদি কোরআনটা লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা লেগে যায়, সে সোনার মানুষে রূপান্তরিত হবে, ঠিক না? যেমন আমাদের বানিয়ে জামাত বর্তমান, ওনার নাম কি? অনেকে বলতে পারেন না, ওনার নামটা কি? ডাক্তার শফিকুর রহমান। উনি কি কোনো আলেম? আলেম না। উনি একজন ডাক্তার, কলেজ ইউনিভার্সিটির ছাত্র। ইন্টার পর্যন্ত কলেজে পড়ে তারপরে সায়েন্স থেকে যাইয়া ডাক্তারি বিদ্যা পড়ালেখা করে ডাক্তার হয়েছেন। এখন উনি আলেমদের সমাজে গেলে কি বিশেষ অতিথি থাকে না প্রধান অতিথি থাকে? সম্মান দেখছেন তো? আপনি একজন ইঞ্জিনিয়ার হইতে পারেন, একজন ডাক্তার হইতে পারেন, একজন বিসিএস ক্যাডার হইতে পারেন। আপনার সম্মানটা আল্লাহ তখন আরো বৃদ্ধি করে দিবে আপনার এই শিক্ষার সাথে যদি দ্বীনের শিক্ষা থাকে, আল্লাহর ওহীর শিক্ষা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনার আদর্শের সাথে জড়িয়ে যায়, তাইলে আপনি সোনার মানুষে রূপান্তরিত হবে। নাইলে এই ধরনের শিক্ষিত লোক আমরা 53 বছর ধরে দেখেছি এই দেশের সচিব হয়ে এদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এ ধরনের বিসিএস ক্যাডার এ জাতি উপকার হয়েছে? হয় নাই। আমরা ভবিষ্যতে এই ধরনের কুশিক্ষিত জাতি আর দেখতে চাই না। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আমাদের আগামীর বাংলাদেশ হবে সোনালী বাংলাদেশ। ওই সোনালী বাংলাদেশে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না। যে যার অধিকার, ওই অধিকার 100% ফিরে পাবে মদিনার রাষ্ট্রের মতো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি নবুয়তি সিলটা দেখবে। কি দেখবে? নবুয়তি সিল। অনেক সাহাবীর এই সৌভাগ্য হয় নাই, অনেকে এই বিষয় জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আমার প্রতি কারো কোনো মনে কষ্ট আছে? আমি কারো দুঃখ দিছি, এরকম কোনো বিষয় আছে? আসো আজকে প্রতিশোধ নিয়ে নাও। একজন উনি বলল যে আমার আছে। কার আছে? আমার আছে। কি? আপনি অমুক সময় আমার অমুক জায়গায় এভাবে একটা থাপ্পড় দিয়েছেন, এভাবে একটা কি দিয়েছেন? পিঠের জায়গায় আল্লাহ রাসূলের নবুয়তি সিলটা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি মারো। বলছে না, আমি তখন গায়ে আমার কিছু ছিল না। আমার গায়ে কি কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জনসম্মুখে ওই দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো জীবনী পড়ার সুযোগ হয়েছে। ওই দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে জামা খুলছে, আর কখনো বলছে এরকম আমি কখনো পাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামা মোবারক উপরের দিকে উঠাই বলছে শাস্তি দাও। ওই সাহাবীর সাথে সাথে জড়াই ধরে ওই রাসূলের ওই নবুয়তি মহরে সুমা খেতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার নবুয়তি মহরটা দেখার জন্য, ওইটাকে সম্মান করার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সাথে সাথে সম্মান শুরু করছে। আল্লাহ রাসূল তাকে হাত বুলে দিছে, ক্ষমা করে দিছে। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সাহাবা ইজমাইন যে শিক্ষা গ্রহণ করেছে, আজকের যুব সমাজ, ছাত্র সমাজ রবীন্দ্রনাথের ঠাকুরের শিক্ষা যদি না পড়ে, ওমরের জীবনী পড়তো, এই যুব সমাজ সব চরিত্রবান হয়ে গড়ে উঠবে। এই জন্য জামাতে ইসলামী চায় আগামীর রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে এই যুব সমাজকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। আর কোরআন এবং সুন্নাহর আলোকে যদি গড়ে তুলতে হয়, এদেশের যে শিক্ষা ব্যবস্থা তার আলোকে সম্ভব নয়। এই জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার জন্য জামাতে ইসলামের এই ফাটাকার কথা বুঝে এসছে। ফাটাকারের উদ্দেশ্য বুঝছেন তো? এই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, মালিক ভাইয়ের কথা রিপিট করলাম।
এই আয়োজনটা পাঠাগারের আয়োজনটা হয়েছে এই জন্য। আপনি স্কুল কলেজে গেলে এই শিক্ষা ব্যবস্থা পাবেন না, স্কুল কলেজের শিক্ষকের কাছে গেলে এই কথাগুলো শুনবেন না। আপনি জামাত ইসলামের বৈঠকে আসলে এই কথাগুলো শুনবেন। জামাত ইসলামের পাঠাগার থেকে বই নিয়ে আপনি আপনার জীবনকে গঠন করার জন্য কি করবেন, চেষ্টা করবেন। নাহলে কসমিন কালেও আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন, যথেষ্ট বিষয় থিসিস করতে পারেন, বিসিএস ক্যাডার হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন। আল্লাহর কসম করে বলতেছি, এ ধরনের শিক্ষা ব্যবস্থা ডাকাত ছাড়া এই সমাজে আর কিছু উপহার দেয় নাই। ডাকাত তো ভালো আছে, সে রাত্রের বেলায় ডাকাতি করে। আপনি ভূমি অফিসে যান একটা কাজের জন্য, দিনের বেলা ডাকাতি করে, প্রকাশ্যে ডাকাতি করে। তাইলে ওরা শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার আলোকে তারা কি হয়েছে, ডাকাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা ডাকাত থেকে সারা পৃথিবীতে সৎভাবে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, ঠিক কিনা? ওমর কি সন্ত্রাসী কম ছিল? কম ছিল? একটু খারাপ লাগে সন্ত্রাসী গণে না? ওমরের সামনে কেউ কথা বলবে, ওমরের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, কাফের হওয়ার আগেও ছিল না, পরেও ছিল না। যে ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবে রওনা দিছে, কি সন্ত্রাসী কম নাকি? কম? কম না। এই ধরনের সন্ত্রাসীকে কোরআনের ছায়াতলে আসার পরে বিনয় হয়ে গেছেন, ইসলামের কাছে নিজের মাথাকে নুয়ে দিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাসূল বলছে, আমার ঘরে আর কেউ নবী হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি নবী হইতো সেটা কি হইতো? ওমর হইতো। মর্যাদা কম না বেশি? সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ। ওই ধরনের যদি মর্যাদাবান যুব সমাজ যদি আমরা উপহার দিতে পারি সমাজে, আমাদের এই সমাজটা আল্লাহ রাসূলের সে মদিনার সমাজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আব্দুল মালিক ভাই যে আহ্বান, আমারও একই আহ্বান, আসুন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থা নাই, আসুন এই পাঠাগারের মাধ্যমে আমরা আল কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলের জীবনী, সাহাবায়ে-ইজমানদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর সমাজ বিনির্মাণের জন্য প্রস্তুতি হওয়ার জন্য এই সমাজের বৃদ্ধ, যুবক এবং ছাত্র ভাইদের উদাত্ত আহ্বান রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।